নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়েক ঘণ্টা ধরে আশ্রয়কেন্দ্রে তাণ্ডব চালিয়ে ২০টি ঘর ভাঙচুর করে দরজা জানালাসহ সব জিনিসপত্র লুট করে নিয়ে যায় তথাকথিত দুর্বৃত্তর নামে সুবিধাভোগীরা। কি অপরাধ ছিল এই মানুষগুলোর? অসহায়ের মাথা গোঁজার জায়গাটুকু তোরা কেড়ে নিলি। চলুন দেখি আশ্রয়ন প্রকল্প ভাঙচুরের দৃশ্য। আলটিমেটলি কেউ যদি ক্লেম করেও তাহলে তো আলটিমেটলি সেই ক্লেম করার অভিযোগের ফরম্যাট আছে, ভাঙচুর করার তো কোনো আসলে সুযোগ নেই। এটা তো একটা ফৌজদারি অপরাধ হয়ে গেছে, ক্লেম থাকুক আর না থাকুক সেটা অন্য বিষয়, বাট এটা তো একটা ফৌজদারি অপরাধ হয়ে গেছে। যারা এগুলোর সাথে জড়িত ছিল তারা এখান থেকে চলে গেছে। তো তারপরে যারা থাকতো ম্যাক্সিমামই হয়তো দিয়ে রাখছে। রাত্রেবেলা আমি অনেক হয়তো সজাগ ছিলাম, পরে এখানে শব্দ শুনছি কটার দিকে আনুমানিক কটা? 3টা রাত্রে, মানে অনেক গভীর রাত্রে। গভীর রাতে অনেক লোক আসছিল। লোক বলতে পারেন আমি তো তার আগে কি সব লোক বেড়ে গেছে বিকেলে? অসহায় মানুষ রয়েছে, সহায় মানুষের আয়ে আমগো তো আসিল না, আমার তো কইছিলাম দিত, আমার দেয়নি। কি কম বাবা, কার বাইক আল্লাহ কিনে রাখছে আল্লাহ কইতাম। আশ্রয়নের ভূমিহীন গৃহহীনদের ২০টি ঘর ছিল। আমরা দুপুরে শুনতে পেয়েছি যে এরকম একটি লুটের ঘটনা কিংবা ভাঙচুরের ঘটনা ঘটেছে গতকাল মধ্যরাতে। এখানে এসেও আমরা আমাদের থানা থেকে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বাংলাদেশ সেনাবাহিনীর রূপগঞ্জের যে ক্যাম্পের ইনচার্জ, তার মাধ্যমে সেনাবাহিনীর একটি চৌকস দল আমাদের সাথে এখানে সম্মিলিতভাবে এই স্পটটি ভিজিট করেছি এবং স্থানীয় বিভিন্ন মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এটা গভীর রাতে কোনো দুষ্কৃতিকারী একটি দল তারা এখানে ভাঙচুর কিংবা লুটতরাজের ঘটনা ঘটিয়েছে। দেশের যে এটাতে আসলে কোনো ষড়যন্ত্র কিংবা এরকম কোনো মদদ আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। আপাতত বিষয়টি যেহেতু তদন্ত সাপেক্ষ, আসলে কারা ঘটিয়েছে, যেহেতু একটি ফৌজদারি অপরাধ ঘটেছে, সেটি রূপগঞ্জের যে পুলিশ বাহিনী সেটা থানার মাধ্যমে সেটা তদন্ত করে সেটা একটা ডিসপোজাল ইনশাল্লাহ হবে খুব দ্রুত।